আসসালামু আলাইকুম গাইস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি নাজমুল রাইটার। আজকে অন্যরকম একটি ভিডিও। এই ভিডিওটি অনেক বড় হবে। আজকে ট্রেনে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তা কমলাপুর রেল স্টেশনে চলে আসছি। এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিব। এই যে টিকিট নিয়ে আমি ভিতরে চলে আসছি। এখানে আপনার পর্দার ভিতরে দেখাচ্ছে মনিটরে মধুমতি এক্সপ্রেসের টিকিট কেটেছি। আপনি যেখানে যাবেন ওইখানে আপনার সব কিছু শো করবে। আপনি কোন ট্রেনের কখন ট্রেন আসছে, কখন ছাড়বে, ওইখানে সব এই মনিটরের ভিতরে দেখায় দেয়। আপনারা ওইটা দেখে আপনারা করতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। ট্রেনে চড়া অনেক সহজ, ট্রেনে ওঠা অনেক সহজ। আমরা কমলাপুর থেকে রওনা দিছি যে ভাঙাপন যুতক যাব। তা আমার সাথে আপনারা সবাই থাকবেন। আজকে পুরো রাস্তা দেখাবো আপনাদের। ট্রেনে জার্নি করে কীরকম মজা এটা দেখানোর জন্য আজকে আমি খুবই কষ্ট করব আপনাদের জন্য, যেহেতু ট্রেনে মোবাইল দিয়ে ভিডিও করা অনেক কষ্ট হয়, ট্রেন অনেক জোরে চলে। আর আমার ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে আসে। দেখেন কত সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। ট্রেনে উঠলে এই সমস্ত জিনিসগুলো দেখা যায়, অথচ বাসে উঠলে এই সমস্ত জায়গায় দিয়ে তো যাওয়া যায় না। এই কারণে মনে করেন যে দেখা যায় না। কত সুন্দর লাগতেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা আজকে পদ্মা সেতুর নিচ দিয়ে যাব, ট্রেন দিয়ে, মাওয়া এক্সপ্রেস দিয়ে। দেখেন পরিবেশটা কত সুন্দর করছে। বাঙালি বলে দুর্বল, দেখেন তো ডিজিটাল বাংলাদেশ হইলে কত সুন্দর হয় আর কত সুন্দর সুযোগ সুবিধা পাওয়া যায়। আজকে ট্রেন আপনার 100 স্পিডে চলতেছে, কিন্তু মোটরসাইকেল আপনার ঢাকা শহরের ভিতরে 30-এর উপরে চলতেই দেয় না। একটা ঝামেলা আসলে, সেটা তাদের ইচ্ছা কি করবে না না করবে। আর দেখেন আপনারা আজকে ট্রেনের রাস্তায় কিভাবে মজা করা যায় সেটা উপভোগ করেন। আমি তো পুরো ট্রেনে যতক্ষণ চলাচল করতেছি মনে করেন 1 ফুট সিটে বসতেছি না, মানে শুধু বাইরে দরজার পাশে এসে আপনাদেরকে ভিডিও শ্যুট করতেছি আপনাদের দেখাবো বলে। অবশ্যই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হইতেছে। যে স্পিডে ট্রেনটা যাচ্ছে আমার মোবাইলটা ধরে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কষ্ট করতেছি আপনাদের জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। অনেক দিন আপনাদের মাঝে কোনো ভিডিও দিচ্ছিলাম না, অন্য একটা চিন্তা ভাবনা করতেছিলাম। হঠাৎ করে ট্রেনে জার্নি করাতে চিন্তা করলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হই। অবশ্যই প্রবাসী ভাইরা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। যেহেতু আমি খুবই সাধারণ একটি লোক, আপনাদের মাঝে যেইখানে যাই কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি। প্রবাসী ভাইদের, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, ওনরা অনেক কিছুই দেখতে পারে না, অনেক কিছু থেকে ওনরা বঞ্চিত হয়ে থাকে। অথচ বাপ মা, বউ সাল মিয়া সবার জন্য কষ্ট করতেছে ওনরা দেশের বাইরেই থেকে। ওনরা আসলে অনেক কিছু মন চাইলেও তারা দেখতে পারে না। দেখেন কত সুন্দর পরিবেশ, এটা দেখানোর জন্য আজকে আমি হাজির হয়েছি নাজমুল রাইটার। যদি আসেন কখনো অবশ্যই পদ্মা সেতু দিয়ে ট্রেনে পারাপার হবেন। গাড়িতে পারাপার হওয়ার এক মজা, আর আপনার পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেনে পারাপার হওয়ার অন্য একটা মজা। যে সবাই তো আর এই মজা করতে পারে না, আর সবার মজা মানে এক একজনের কাছে এক এক রকমের মজা। মনে করেন যে আমি এই ভিডিওটি করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আবার অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে। ওই যদি একটা লোকের কাছে 100 জনের ভিতরে একটা লোকের কাছে ভালো লাগে, ওইটাই আমার সার্থক, ওইটাই আমার অনেক কিছু। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। আমরা কিন্তু এখন ব্রিজের পার আছি। ব্রিজটা কিন্তু অনেক উচ্চতা, তারপরেও মনে করেন যে যে শব্দ হইতেছে ব্রিজের পার, মনে করেন যে কান, মনে করেন যে অনেক সময়
ঝিম ধরে যায় কানে, এত শব্দ হইতাছে। লোহার ব্রিজ মনে করেন অনেক প্রচুর শব্দ হয়। আর বিশেষ করে যেই সময় আমরা ইসে যাই, এই ব্রিজের নিচে যাই, সেই সময় আরও অনেক শব্দ হয়। মনে হচ্ছে যে খালি বাড়ি পারতেছে। পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি দেখার চেষ্টা করবেন, পুরো ভিডিওটি, পুরো সব কিছুর পরিবেশ দেখতে পারবেন। আমি হয়তো আপনাদের মাঝে এরকম গোছালিওভাবে কথাগুলো বলতে পারি না, তাই অনেকে আমার ভিডিও দেখেন না। অবশ্যই ভাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সব কথাগুলো গুছাইয়া বলতে পারি। এখন সবাই তো সবকিছু শিখে আসে না। আস্তে, 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 আস্তে শেখে। হয়তো কেউ শিখায়, তারপরে কিছু করলে হয়তো অভিজ্ঞতা বাড়ে। এখন সেই ক্ষেত্রে হয়তো আমি ছোটখাটো একটা কিছু করার চেষ্টা করতেছি। দোয়া করবেন যাতে আমার অভিজ্ঞতাটা অনেক বাড়ে। আর আপনাদের মাঝে নতুন, নতুন কিছু তুলে ধরতে পারি। ভিডিওটা কিন্তু অবশ্যই অনেক বড় হবে। আর আমি ভিডিওটা কেটে, কেটে দিতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম যে না, আমি পুরো ভিডিওটাই একসাথে দেব। যাদের দেখতে মন চায় তারা দেখবে, যাদের দেখতে মন না চায় সে দেখবে না, সমস্যা নেই। আমি জোর জুলুম করছি না। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু প্লিজ লাইক করে যাবেন আর একটা ফলো দিয়ে যাবেন। অনেকে আছে ভিডিও দেখে কিন্তু ফলো দেয় না, কোনো লাইক দেয় না, কোনো রিয়াক্ট দেয় না। অবশ্যই আমার একটু খারাপ লাগে যে যেকোনো একটা রিয়াক্ট দিলেন, কিন্তু যেকোনো একটা কমেন্ট করলেন, আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে আরেকটা ভিডিও করি, এর থেকে ভালো কিছু করার চেষ্টা করি। কিন্তু যেই সময় রিয়াক্ট দেন না, কোনো কিছু একটা লাইক, কমেন্ট, শেয়ার দেন না, সেই সময় আমার কাছে আর মনে হয় না যে আমি কিছু করি। সেই সময় মনে হয় আমি মনে হয় একটা হতভাগা। আমার মনে হয় কিছু হয় না, ভিডিও ভালো মতো হয় না। এই কারণে কেউ মনে হয় শেয়ার দেয় না, লাইক করে না, কমেন্ট করে না। কিন্তু অবশ্যই আপনাদের মাঝে হালকা কিছু পাইলে আরও বেশি পাওয়ার আশা করি। কিন্তু হয়তো এত কিছু আশা করাটা ঠিক না। তারপরেও আশা করি আপনাদের মাঝে যে সামান্য একটু কিছু পাইলে মনে হয় আরও বড় কিছু করার চেষ্টা করি। সেই এই চেষ্টাটাই যাতে আপনারা একটা লাইক করেন, কি একটা শেয়ার করেন, কি একটা কমেন্ট করেন, তাইলে মনে হয় আরও অনেক কিছু করি। আরও ভালো, ভালো করার চেষ্টা করি। সে যতই রিস্ক হোক। আমি কিন্তু আপনাদের মাঝে মোবাইলটা ধরে রাখছি। আমার কিন্তু বাতাস উড়ায় নিয়ে যাইতেছে। কিন্তু তারপরেও অনেক কষ্টে আমি মোবাইলটা ধরে রাখছি। যেহেতু আপনার ট্রেন যাইতেছে সর্বনিচেই আপনার ৯০ থেকে ১০০ স্পিডে ট্রেন যাচ্ছে। মোটরসাইকেলে পার ১০০ স্পিডে গেলে বসে থাকা কষ্ট হয়ে যাইতেছে। আর এইখানে ট্রেনের জানলা না, দরজার যে গ্যাপে ওইখানে আমি দাঁড়াইয়া রইছি মোবাইল ধরে। তাইলে মনে করেন যে মোবাইল আমি ঘুরায় ধরতে চাইছিলাম কিন্তু ঘুরায় ধরতে পারি নাই। এই কারণে খাড়া করে ২ হাত দিয়ে ধরে অনেক কষ্টে মোবাইলটা ধরে রাখছি, যাতে মোবাইলটা উড়ে না যায়। যে স্পিডে যাচ্ছে মনে করেন যে আপনি কোনো সময় ট্রেনে জার্নি করলে দেখতে পারবেন যে মধুমতি এক্সপ্রেসটা এত জোরে যায়, মনে করেন যে মোবাইল ধরেই রাখা যায় না জানলার পাশ দিয়ে। এই কারণে সবাই আমার এই ভিডিওটি বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আমি বারবার আপনাদের একটা কথাই বলি যে আমার চ্যানেলটা বেশি, বেশি করে ফলো দেবেন। আমি অনেকদিন চ্যানেলে কোনো কাজ করতেছিলাম না। আমার একটু সমস্যার কারণে আমি মনে করেন যে আপনাদের মাঝে আসতে পারিনি। অনেকদিন আমি ভিডিও দেইনি। ভিডিও না দেওয়ার কিছু কারণ আছে। হয়তো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আমার একটা গাড়ি ছিল সেটাও আমি বিক্রি করে ফেলাইছি। এটা অন্য চিন্তা ভাবনা করতেছি, সেটার জন্য দোয়া করবেন। আমি একটু দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দোয়া করবেন যাতে আমার চিন্তাটা যেন সফল হয়। আপনারা দোয়া করবেন বেশি, বেশি করে আমার জন্য। এই কারণে মনে করেন অনেকদিন ভিডিও দেইনি। তা চিন্তা করছিলাম যে একবারে দেশের বাইরে যেয়ে আপনাদের ভিডিও দেব। কিন্তু এখন আমার যাওয়া কিছুদিন দেরি হবে। এই কারণে চিন্তা করলাম যে তার ভিতরে এই ভিডিওটা করছি। তা চিন্তা করলাম যে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করি। আর জীবনের কিছু গল্প থাকলে এটাও এর ভিতরে শেয়ার করি। যেহেতু সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। ছোট ভিডিও ছাড়ি, ওইখানে তো আর সব কথা বলা যায় না। এখন এইখানে অনেক বড় একটা ভিডিও ছাড়ছি। তা চিন্তা করলাম যে আপনাদের মাঝে এই ভিডিওটার সম্পূর্ণ কথা এখানে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক দেবেন আর ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর
ভাবে সবাই বাড়িঘর করছে, তারপরে ক্ষেত খামারি কত সুন্দরভাবে দেখা যায়। গ্রামের ভিতর দিয়ে যে সময় যায় সেই সময় আসলে গ্রামটা উপভোগ করা যায়। আর শহরের ভিতর দিয়ে যে সময় যায় সেই সময় শহরটা উপভোগ করা যায়। দেখেন তো কত সুন্দর পরিবেশ। এই যে কত সুন্দর ফাঁকা জায়গা, কত সুন্দর আপনার সবজি লাগাইছে, কেউ ধান লাগাইছে, কেউ গম লাগাইছে, কেউ পাট লাগাইছে, কেউ পেঁয়াজ লাগাইছে, কেউ রসুন লাগাইছে। কত সুন্দর পরিবেশ। দূরের থেকে দেখতে কত সুন্দর লাগতেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখলে গ্রাম কেমন জিনিস সেটা আপনারা দেখতে পারবেন। বিদেশে থাকলে তো আর অনেক কিছুই দেখা যায় না ভাই। অনেক কিছু থেকে বঞ্চিত হইতে হয়। মন চাইলেও এটা কিছু করা যায় না। এখন সেই প্রবাসী হওয়ার জন্য আমি লাফাচ্ছি যে প্রবাসী ভাইদের কষ্ট বোঝার জন্য প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দোয়া করেন যাতে প্রবাসে যাইতে পারি। এখন কোন দেশে যাব কি করব এটা আপনাদের সেই দেশে যেয়ে আপনাদের বোঝাবো। সেই দেশে যেয়ে সম্পূর্ণ কিছু দেখাবো। আমার পাশে থাকবেন যাতে আপনাদের যেইখানে যাই আমি সেই দেশেই আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমারে অনেক সাপোর্ট করবেন যাতে যতদিন আমি বেঁচে আছি অতদিন পর্যন্ত আপনাদের মাঝে এই নাজমুল রাইটার এই চ্যানেলে যাতে টুকিটাকি যে কোনো জিনিস যেখানে যাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর যদি সাপোর্ট করেন তাহলে তো মনে করেন যে আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যেখানে যে সুন্দর পরিবেশটা পাই ওই পরিবেশটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে সুন্দর জিনিসটা আসলে শুধু একটা পার্কে গেলাম সুন্দর লাগলো সেটা এক ধরনের সুন্দর। একটা ক্ষেত খামারিতে গেলাম সেইখানে এক ধরনের সৌন্দর্য দেখলাম, সেই সৌন্দর্যটা আরেক রকম। মানে এক জায়গার সুন্দরটা এক রকম। এখন সবার কাছে সব ধরনের সুন্দর সব কিছু সবার কাছে লাগে না। এই যে একটা লোহার ব্রিজ আসতেছে, মনে করেন এইখানে অনেক দূর থেকেই ব্রিজ, কিন্তু এটা লোহার পুরোটাই লোহার ব্রিজ। কিন্তু এই ব্রিজটাই উঠলে মনে করেন যে যে শব্দ লাগে আমার খুব ভয় লাগছে। মানে এত শব্দ, বিকট আওয়াজ হয় এখানে আসলে। মানে সব লোহা তো, তারপরে মনে হয় যে ভারী পারতেছে। এইখানে যে চেঞ্জ করতেছি সব কিছু, মনে হচ্ছে নাট মাট সব খুলে খুলে পড়ে যেতেছে, কিন্তু না, এটি সবই খুবই হার্ডি, অনেক ইস্পাত, মোটা ইস্পাত দিয়ে করা এখানে, যাতে কোনো সময় কিছু না হয়, নষ্ট না হয়। লোহার সেতু করে এই কারণেই যাতে সহজে নষ্ট না হয়ে যায়। আর মনে করেন যে এত স্পিডে ট্রেন যায় বোঝেনি তো, আপনার যে কোনো জিনিস অনেক মজবুত দরকার হয়, না হলে তো মনে করেন এটা নষ্ট হয়ে যাবে সহজ তাড়াতাড়ি। এই দেখেন ডেভেলপটা সব জায়গায় চলে আসছে। এখন এই যে ধান লাগানো দেখছেন কত সুন্দর লাগতেছে, ধান কাটার সময় হয়ে গেছে। এই যে কত সুন্দর ধান। আমরা কৃষির এই যে এগুলো পাট, কৃষির হয়তো আমরা অনেক খারাপ চোখে দেখি, অনেক করি, কিন্তু ভাই এই কৃষিদের কারণে ছোট চোখে দেখা আসলে ঠিক না। এই কৃষিদের কারণেই আমরা খাইতে পারি। হয়তো বলতে পারেন যে আমরা টাকা দিয়ে কিনে খাই। আসলে ভাই একটা জিনিস চেষ্টা করবেন, চিন্তা করবেন যে আজকে যদি তারা কোনো ফসল না ফলায়, আপনার কাছে টাকা থাকলেও আপনি কিনতে পারবেন না, ওই খাবারটা পাবেন না। এই কারণে তাদের একটু অনেকে যারা অসম্মান করেন আসলে সম্মান করার চেষ্টা করবেন। এই কৃষিদের কারণে আমরা খাইতে পারি, ভালো মন্দ সব কিছু, মজা স্বাদ সব কিছুই পাই। আর ওরা যদি চাষবাস না করে তাহলে হয়তো আমাদের খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, বাইরের দেশে টানবে, ওইটার দাম হবে অনেক। এই কারণে তাদেরকে একটু সম্মান করার চেষ্টা করবেন। এই যে মেন রাস্তা দেখা যাচ্ছে, মা রাস্তাগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে, এই রাস্তা দিয়ে পদ্মা সেতু যাওয়া যাবে। ওরা যাচ্ছে সবাই বাস দিয়ে আর আমরা যাচ্ছি ট্রেন দিয়ে। দুইজনের কাছে দুই রকম মজা। কেউ মোটরসাইকেল দিয়ে, কেউ বাস দিয়ে, কেউ মাইক্রো, কেউ প্রাইভেট কার, কেউ হাইস, একজন এক ধরনের ভাবে যাচ্ছে। আর আমরা যাচ্ছি ট্রেন দিয়ে। দেখেন কত সুন্দর রাস্তা করছে। আপনার বাসের রাস্তাগুলো অনেক সুন্দর। আর বাসের রাস্তার ভিডিও আমার আইডিতে ছাড়া আছে। আর ট্রেনের কোনো রাস্তা ছাড়া নাই। আর ট্রেন দিয়ে
বেশি একটা যাতায়াতও করিনি, আমি এই প্রথম যাতায়াত করতেছি, তাই চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। দেখেন রাস্তাগুলো করছে কত সুন্দর, অমায়িক রাস্তা করছে। যে কোনো রাস্তা এবার করতেছে, মানে পুরো মন ভরে যায়। স্টপেজে চলে আসছি, শ্রীনগর স্টপেজ চলে আসছি। এটা হচ্ছে আপনার শ্রীনগর। এখন সব স্টপেজে, কিছু কিছু স্টপেজে যায় আপনার এই মধুমতি এক্সপ্রেস থামে, আবার কিছু কিছু এক্সপ্রেসে যায় আপনার থামে না, এটা ডাইরেক্ট ট্রেন। তারপরেও যেরকম মাওয়া, শ্রীনগর, তারপরে পদ্মা, ভাঙা, এরকম কয়েকটা ইসে আপনার ট্রেনটা দাঁড়ায়। এই দেখেন এই যে যে গাড়িটা যাচ্ছে, ওইটা হচ্ছে আপনার কোনো রাস্তায় কোনো যদি কোনো লাইট কোনো রাস্তায় কোনো সমস্যা হয়, ওনারা যায় সেইখানে মেরামত করতেছে। আর কোনো ঝামেলা হইলে সেই ঝামেলাটা ঠিক করতেছে। রাস্তাঘাটে অনেক ধরনের রাস্তায় কোনো সমস্যা হইলে সেইগুলো ওরা ঠিক করতেছে। মানে এই রাস্তাটা মানে খুবই সুন্দর রাখার চেষ্টা করে সবসময়, কোনো যাতে কোনো সমস্যা না হয়। তারপরেও আমরা তো ভাই বাঙালি, আমরা কোনো জিনিস ভালো দেখতে পছন্দ করি না। হয়তো নোংরা নোংরা টুংরা করি আমরাই, আবার দোষ দেই, মনে করেন যে ইসের ট্রেনের ভিতরে উঠছি, হয়তো আপনাদের সেইটুকু ভিডিও দেখাইতে পারিনি। ট্রেনের ভিতরে বাদাম খেয়ে, ট্রেনের ভিতরে ময়লা টয়লা দিয়ে একবারে গ্যাদারিং করে রাখে। জানলা আছে, আপনি জানলা দিয়ে ফেলেন। ট্রেনের পিছনে সিটের কিছু বোতল টতল রাখার কোনো সিস্টেম ছিল, সেইগুলো অনেক সিটের মিটের ছিঁড়ে ছুটে ফেলাই দিয়েছে। মানে কি বলবো, এদেরকে হয়তো আমি বলতেছি, হয়তো কিছু লোকের কষ্ট লাগতে পারে, কিন্তু আসলে ভাই কষ্ট লাগার জন্য বলতেছি না। একটা জিনিস আমাদের সেবার জন্য দিয়েছে, সেই জিনিসটা আমাদের উচিত যে ওই জিনিসটা ভালোভাবে রাখা। ওই জিনিসটা তো আমি জার্নি করতেছি টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু আমি তো একটা জিনিস ক্ষতি করতে পারি না, একটা জিনিস নষ্ট করতে পারি না। কিন্তু ট্রেনের ভিতরে ঢুকে দেখলাম যে কি অবস্থা করে রাখছে। মানে সিটটাও, কিছু সিটও আছে মানে লিখতে লিখতে ভেঙে ভেঙে ফেলাইছে। কিন্তু আসলে এটা ঠিক না, এটা আমাদের দেশের সম্পদ নষ্ট হইতেছে। এটা আমাদের দেশের সম্পদ নষ্ট হওয়া মানে আমাদের সম্পদ নষ্ট হওয়া। এই জিনিসগুলো করে ভাই কার টাকা দিয়ে? আপনার আমার পকেটের টাকা দিয়েই তো করে, নাকি সরকার বাড়ির থেকে বানায় নিয়ে এসে তারপরে সেটা দিয়ে করে? না, এটা যে কোনো জিনিস লস করবেন, যে কোনো জিনিস ক্ষতি করবেন, আপনার আমার পকেটের টাকা কিন্তু এইখানে আবার ঠিক করা লাগে। আপনার আমার পকেটের টাকা দিয়ে এইগুলা করে, এটা সরকারের পকেটের টাকাটা দিয়ে করে না। এই কারণে চেষ্টা করবেন যে সরকারি কোনো জিনিস ইউজ করলে কোনো সময় কোনো জিনিস নষ্ট করবেন না। এই যে টাওয়ার চলে আসছে বাংলাদেশে, বিদ্যুৎ টাওয়ার, এখন এই টাওয়ারে সব জায়গায় লাইনের ব্যবস্থা করতেছে যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয়। দেখেন কত সুন্দর লাগতেছে। হয়তো আমি চোখে দেখতেছি একরকম, মোবাইলে আরেক রকম দেখাচ্ছে, যেহেতু মোবাইলে ছোট দেখা যাইতেছে, অনেক দূর থেকে তুলে ধরা হইতেছে। মোবাইলে স্ক্রিনে একরকম দেখা আর বাস্তবে তো দেখা আরেক রকম দেখা। কি সুন্দর সবুজ ঘাস, রাস্তা, ব্ল্যাক কালারের রাস্তা, পাশ দিয়ে সাদা রং করা, কত সুন্দর লাগতেছে। এক কথায় বলতে অসাম। মানে এত সুন্দর পরিবেশটা করছে। এই কমলাপুর থেকে আপনার আমি যাব লোকে আপনার রাজবাড়ি। এই পুরো ভিডিওটা তো আসলে করতে পারবো না, যেহেতু অনেক বড় হয়ে যাবে, তাই চিন্তা করলাম যে ভাঙা, শিবচর যত দূর যাইতে পারি অত দূর পর্যন্ত কি দেখাবো ভিডিওটা, তার বেশি দেখাবো না, হয়তো অনেক বড় হয়ে যাবে। এই কারণে চিন্তা করলাম যে যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করবো। এই দেখেন একটাই আপনার ফ্লাইওভারটা করছে, কত সুন্দর দেখা যাইতেছে। এখন ডেভেলপমেন্ট হয়ে গেছে এদিক অনেক। মানুষ যে সময় ট্রেন যায়, মানুষ সবাই তাকায় তাকায় দেখে। হয়তো ট্রেন দেখে না, মানুষ দেখে, আল্লাহ হচ্ছে জানে। হয়তো আমি কোনো সময় এরকম দাঁড়িয়ে থাকলে আমিও দেখবো। এটা একটা শিশু পার্ক, আপনাদের যদি ঘুরতে মন চায়
মাওয়ার আগে শিশু পার্ক আছে একটা, এখানে আপনারা ঘুরতে আসবেন। এখানে একটা মসজিদ আছে, দেখেন এই মসজিদটা অনেক সুন্দর লাগে। মসজিদটার নাম কি হয়তো আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমার কমেন্ট করবেন যে এই মসজিদটার নাম কি আর এই পার্কটার নাম কি। হয়তো আমার কোনো বন্ধু বান্ধব এখানে আসলে অবশ্যই তাদেরকে ঠিকানাটা দিয়ে দিতে পারবো। আর আপনারা হয়তো অনেক কিছুই জানেন, আমি হয়তো অনেক কিছু জানি না। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে কোন দিন একটা স্টপেজ চলে আসছি, গাড়িটা স্লো করতেছে। গাড়ি স্লো করলে মনে করেন যে কোনো একটা স্টপেজ আসে। এই মাত্র আসলাম শ্রীনগর স্টপেজ। ফার্স্টে হয়তো ভুল বলছি, এটা হলো শ্রীনগর স্টপেজ আসছে। এখানে দাঁড়াইলো না গাড়িটা, এটা দাঁড়াইলো না এখানে। এখানে কোনো যাত্রী নাই, হয়তো এখানে কেউ নামবেও না। এখন একটা না চলে যাবে লোকে মাওয়া। মাওয়া যায় একটু এখানে একটু 5 মিনিট রেস্ট নেবে। 5 মিনিট দাঁড়ায় না, বড় জোর আপনার হয়তো 2 মিনিট। হয়তো কোনো যাত্রী নামার থাকলে নেমে যায়, আর কোনো যাত্রী উঠার থাকলে 2 মিনিটের ভিতরে উঠে যায়। উঠে মনে করেন যে আবার টান দেয়, বেশি সময় নেয় না। ডাইরেক্ট ট্রেন তো আপনার রাস্তাঘাটে কোনো জায়গায় বেশি একটা টাইম নেয় না। আর এইটার জন্য লোকাল ট্রেন থাকলে ওরা সবাই সাইড দিয়ে দেয়, এই ডাইরেক্ট ট্রেনগুলো আগে যাইতে দেয়। তার কারণ এটা তো কোনো জায়গা দাঁড়াবে না। আর এটার টানের স্পিড দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত স্পিডে যায় ট্রেনটা, আপনার বাসের আগে যায়। বাস আপনার কত যায় ওই দেখেন, বাস কততে যাচ্ছে ওইখানে মনে করেন 70-80। বাস তখন বেশি জোরে টানতে দেয় না, বড় জোর 60-80। 80-র উপর কিন্তু বাস টানা এখন নিষেধ, জরিমানা হয়ে যাবে। সেরকম মনে করেন ট্রেন টানতেছে মনে করেন যে 90-100 এরকম, কিন্তু ট্রেনের লিমিট দেয় না এখনো। আর মোটরসাইকেল লিমিট দিয়েছে। যারা ভাই মোটরসাইকেল চালান তারা অবশ্যই চেষ্টা করবেন, ঢাকা শহরে কিন্তু 30-এর উপরে চললেই 2500 টাকার মামলা। আর ঢাকার বাইরেই মনে করেন 50-60 এর উপরে উঠলে। আমরা ব্রিজের নিচ দিয়ে যাইতেছি, উপরে আপনার ব্রিজের উপর দিয়ে আপনার বাস ট্রাক সব ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, আমরা ব্রিজের নিচ দিয়ে যাইতেছি। এটা পদ্মা সেতুর আগে একটা ব্রিজ আছে, বড় একটা ব্রিজ, সেই ব্রিজটা পার হইতেছি। দেখেন আসলে ভাই সৌন্দর্যর কথা বলে কখনো শেষ হবে না, দেখলে শুধু খালি দেখতেই মন চায়। আমি এইখান থেকে মনে করেন যে এ পর্যন্ত 22 মিনিটের উপরে ভিডিও করতেছি, মনে করেন 1 ফুট বসি নেই। আর পুরো রাস্তা যে আমি ভিডিও করব, যতটুকু টাইম আছি মনে করেন যে 1 ফুট বসবো না। এই আমার শখ যে আমি শুধু ভিডিও করব। কোন স্টপেজে আসছে মনে হয়, গাড়িটা আস্তে আস্তে চলে যাচ্ছে, হয়তো বা থামবে এখানে, নাইলে কোনো সমস্যা হয়েছে তো এই কারণে আনুয়াল স্টপেজ আসছে। হ্যাঁ, যে কোনো কাউন্টারে এখন থামবে, দেখি কোন কাউন্টারে। এই যে এখন আস্তে 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 যাচ্ছে, রেড লাইট জ্বলা। এখন ট্রেন এখানে থামবে, রেড লাইট জ্বলা। আর যদি এখানে নীল লাইট জ্বালানো থাকে তাহলে এখানে ট্রেন থাকবে না। রাস্তা ক্রস করলো মনে হয়, ওইটা হলো লোকাল ট্রেনের রাস্তা। আর লোকাল ট্রেনের থেকে এখন ডাইরেক্ট ট্রেনের রাস্তায় ঢুকবে, মানে ওই ওই রাস্তা ওইটা হলো আপনার অন্য লাইন ঢুকছে, ওইখানে লোকাল ট্রেন এসে থাকবে। আর এই কোন একটা হলো ডাইরেক্ট ট্রেনের রাস্তা, এইখানে মনে করেন ডাইরেক্ট ট্রেন যায়। আর ট্রেনের লাইনগুলোও করছে কত সুন্দর, দেখছেন? সৌন্দর্যের কথা বলে শেষ করা যায় না। যে এইগুলো দিয়ে লাইন চেঞ্জ করে রাস্তার, মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। অনেক লোক আসে এখানে ঘুরতে। এরকমই এক লোকের সাথে একবার দেখা হয়ে গেছে ট্রেনের ভিতরে, কয় ভাই আমরা এখানে একটু ঘুরতে আসছি, অথচ যারা টিকিট চেক করে ট্রেনের ভিতরে
ওনরা মনে করেন যে করলো যে ভাই 150 টাকা রেখে দিছে, যেখানে ভাড়া লোকে 20 টাকা সেইখানে 150 টাকা রেখে দিছে, অথচ টিকিট দেয় নাই কিন্তু। তা টিকিটটা নিয়ে তারপর ওঠার চেষ্টা করবেন। মাওয়া চলে আসছি, এটা মাওয়া স্টপেজ। মাওয়া স্টপেজটা অনেক সুন্দর করছে, তবে ভাঙার আগে একটা স্টপেজ আছে অনেক সুন্দর করতেছে, অনেক বড় স্টপেজটা। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে স্টপেজটা এত বড় করতেছে। এই যে ভাঙা থেকে লোকজন সবাই বসে আছে, উঠবে ট্রেনে। এখানে অল্প লোক আছে এখন। এখানে মাওয়ার স্টপেজটাও করছে অনেক বড়, ভালো। যাক আলহামদুলিল্লাহ। কাকি ব্যাগ ধরবো নাকি? না, কাকি ব্যাগ করা লাগবে না বলছে। এখন আবার আমরা মাওয়ার থেকে রওনা দিচ্ছি। এখনই আমাদের মাওয়ার অল্প একটু পরে হলো পদ্মা সেতু, যেইখানে দেখার খুব শখ, খুব আশা যে বাসেও পারাপার হয়েছি, মোটরসাইকেলেও গেছি, অনেক বের উপর দিয়ে পারাপার হয়েছি, কিন্তু ট্রেনে কখনো যাতায়াত করি নাই, নিচে দিয়ে কখনো দেখি নাই। এই নিচে দেখা খুব শখ, খুব আগ্রহ নিয়ে। মনে করেন যে 12টা বাজে কাউন্টারে ঢুকছি, আর ট্রেন আসছে আপনার 3টা বাজে, 4টা, 4:30 বাজে ট্রেন ছাড়ছে। এই এতক্ষণ আমি কমলাপুর রেল স্টেশনে বসে আছি, যে শুধু ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে। আমার ট্রেনে চড়ার খুব শখ। হয়তো যাদের গাড়ি আছে তারা কখনো ট্রেনে সেরকম একটা ভ্রমণ করেন নাই, যেহেতু মোটরসাইকেল যাদের আছে তারা মনে করেন যে যাতায়াত করা তাদের অনেক কষ্ট হয়ে যায়। এই কারণেই তারা একটা রিক্সায় যায় না, তারা একটা সে ভ্যানে যায় না, তারা একটা বাসে যায় না, কোনো কিছুতেই যায় না, যেহেতু তাদের গাড়ি আছে। তারা সবসময় চেষ্টা করে যে কোনো জায়গায় গেলে গাড়ি টান দিয়ে যাইতে চায়। এই কারণে একটা বদ অভ্যেস হয়ে গেছে। এখন চেষ্টা করি যে সব কিছুতেই চড়ার, এটা মানায় নেওয়ার। যেহেতু গাড়ি বিক্রি করে ফেলাইছি, অনেক দিন হয়েছে। দেখেন এখানেও একটা ব্রিজটা করছে লোহার ব্রিজ, কিন্তু উপরে ঢালাই দিছে, পাবলিক যাতে আসা যাওয়া করতে পারে সেরকম সিস্টেম করছে। মনে হচ্ছে স্বপ্নের কিছু দেখার কাছাকাছি চলে আসছি। সেনাবাহিনীরা হয়তো কোনো জায়গায় ট্রেনিংয়ে যাচ্ছে, ওদের তো আবার থাকে, মিশন থাকে, সেই মিশনে যাচ্ছে কত সেনাবাহিনীর লোক। পিছনে একজন গাড়ি নিয়ে ট্যাকেল করতে করতে আসতেছে, আর এরা সব হাইটে হাইটে যাইতেছে। এরা অনেক কিছু ত্যাগ স্বীকার করে এই সেনাবাহিনীর লোক। এই তো স্বপ্নের পদ্মা সেতুর রাস্তায় উঠে গেছি অনেক দূর থেকে। ব্রিজটা অনেক দূর থেকে, মনে করেন যে অনেক দূর থেকে শুরু হয়েছে ব্রিজটা, আর মূল ব্রিজে ঢুকছে হলোকে দুইটার, একটা নামার একটা উঠার, দুইটার মাছ দিয়ে ঢুকে যাওয়ার সিস্টেম করছে, অনেক সুন্দর করছে। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, ট্রেনের উপর দিয়ে যে ধোঁয়া উঠতেছে। আর আমি কি ভিডিওই করব না ওইটা উপভোগ করবো, কোনটা থেকে কোনটা করব আমি কিছুই বুঝতেছি না। তারপরেও দেখার চেষ্টা করতেছি আর ভিডিও করার চেষ্টা করতেছি, যেহেতু আমার দুইটাই করা লাগবে। আমি অতি ফাস্ট, সেই কারণে আমার এটাও দেখা লাগবে ওটাও দেখা লাগবে, দুইটাই আমার উপভোগ করতে হবে। ভিডিও করতেছি আপনাদের জন্য, আর আমার জন্য আমি যে দু চোখ ভরে দেখতেছি যে দেখেন নিচেও, ব্রিজের নিচেও মনে করেন যে মানুষের বাড়ি ঘর আছে অনেক। মানে পদ্মা সেতুর কিন্তু আমি উঠে গেছি অলরেডি, পদ্মা সেতু উঠে গেছি অনেক দূর, অনেক দূর থেকে শুরু করে তারপর আপনার ওইখানে লাইন সাথে যে অ্যাডজাস্ট হয়। এই যে সাইড দিয়ে একটু কালো দাগ দেখতেছেন, এইখানে সাধারণ মানুষ হাইটে উঠে দেখার জন্য এরকম পরিবেশ সিস্টেম করছে। আপনারা হাইটে উঠে দেখতে পারবেন, কিন্তু খুবই সতর্ক, এই রেলিংটা ধরে দাঁড়ায় থাকতে হবে ট্রেন আসলে। আমরা অলরেডি ব্রিজ অনেক দূর পাড়ি দিয়ে ফেলেছি। এখন কবে ওই পদ্মা সেতুর দুই বাসের রাস্তার সাথে অ্যাডজাস্ট হবে কিছু দূর গেলেই, মানে অনেক দূর থেকে গাড়ি এই ট্রেনের রাস্তাটা করছে। ওই যে দেখা যায় স্বপ্নের পদ্মা সেতু, ডিজিটাল ভ্রমণ চলে আসছি আমরা। এটা দেখলেই যেন কিরকম একটা শরীরের ভিতরে কেমন একটা ফিল চলে আসে। এই যে
দেখেন কত সুন্দর, অস্থির, অমায়িক। যা এটা হাজার কথা বলেও এটার প্রকাশ করতে পারবো না। এখানের পরিবেশটা এত সুন্দর। মনে হয় যদি এখানে স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারতাম হয়তো ঘন্টাখানিক, তাইলে এটার মজা নিতে পারতাম। কিন্তু আমার যে স্পিডে চলতেছে ট্রেনটা, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এই যে ঢুকে গেলাম ২ রাস্তার মাঝখান দিয়ে। এই যে উপরে হলো গিয়ে বাস চলতেছে, নিচে হলো গিয়ে আমরা ট্রেন যাচ্ছি। এই হলো গিয়ে লোহার ব্রিজ শুরু হয়ে গেল নিচেই। দেখেন এত শব্দ হচ্ছে এখানে, বিকট শব্দ। মনে করেন যে কান, এক হাত দিয়ে ১ম এ আমি কানের ভিতরে হাত দিছি কিন্তু মোবাইল দেখে বাতাসে নিয়ে যাইতেছে। তারপর ২ হাত দিয়ে মোবাইল ধরে রাখছি। এই যে কাজ এখনো কমপ্লিট হয় নাই, হয়তো কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করতেছে। ভাই এইখানে ৯০ থেকে ১০০ স্পিডে টান দিলে মনে হইতেছে উপরে সহ কাঁপতেছে, কিন্তু আসলে কাঁপতেছে না। মানে এটা লোহার তো আপনার শব্দ হচ্ছে প্রচুর, বিকট আওয়াজ হচ্ছে। কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এটা যেভাবে তৈরি করছে, এরকম ট্রেন যদি ১৫০ স্পিডেও চলে তাও আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। এরকমভাবে তৈরি করছে রাস্তাটি। আর যে পরিমাণ টাকা খরচ হইছে এই রাস্তায়, এটা তো বলে প্রকাশ করার মতো না। এরকম সাহস হয়তো কেউরে হবে না যে এরকম একটা সেতু করার, এরকম রাস্তা করার। হয়তো আমাদের বাংলাদেশে এরকম সাহস করছে। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এরকম বড়, বড় প্রকল্প যেন আরও নিতে পারে। আমাদের পাটুরিয়া লাইনের ওইখানে একটা সেতু করার দরকার। শুনছি ওইখানে টানেল করবে। টানেল করুক আর সেতু করুক, যেটাই করুক, প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে ওইটার জন্য খুব শীঘ্রই হয়। যেহেতু ওই পাশ দিয়ে পারাপার করাও একটু ঝামেলা হয়ে যায়, কষ্ট হয়। যদি ওই সেতুটা হয়ে যায় তাহলে মনে করেন যে ওই পাশের মানুষগুলোর সহজ হয়ে যায় ঢাকা যাওয়া। এখন সবাই তো আর এই পাশ দিয়ে আসতে পারে না। এখন ওই পাশের কিছু মানুষের ওই পাশ দিয়ে সহজ হয়, এই পাশের কিছু মানুষের এই পাশ দিয়ে সহজ হয়। এই কারণে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে ওই পদ্মা সেতুটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন ওইটা টানেল করেন, পাটুরিয়ারটা টানেল করেন আর ওইখানে একটা সেতু করেন, যেটাই করেন খুব শীঘ্রই করে দেন। যেহেতু ওইখানে হইলে, সেতুটা হইলে মনে করেন যে অনেক একটু আয়ের উৎসবটা একটু বেড়ে যাবে। মনে করেন যে অনেক বিপদ আপদ থেকে বাঁচবে, যেহেতু ফেরিতে আপনার জার্নি করা অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, সেই সময়টাও বেঁচে যায়। এখন তো সবাই সময়ের মূল্য দেয়, আগে তো সময়ের মূল্য দিত না। তার কারণ আগে ঢাকা শহরে জার্নি করতে হলে জ্যামের কারণে জার্নি করা অনেক কষ্ট হয়। এখন জ্যামটা অনেক কমে গেছে, মেট্রো রেল আপনার অনেক কিছু ফ্লাইওভার হওয়াতে অনেক জ্যাম কমে গেছে। ঢাকা শহরে এখন ঢাকা শহরের মতো নেই, তারপর জ্যাম আছে অনেক জায়গায়, কিন্তু অনেক জায়গায় জ্যাম কমে গেছে। দেখেন পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, কেমন লাগতেছে আপনার পদ্মা সেতু? সবাই আমারে কমেন্ট করে জানাবেন। পদ্মা সেতু শেষ, এখনো কিন্তু পদ্মা সেতু শেষ হয় নাই, মানে ব্রিজটা শেষ করে আসছি। এটাও ব্রিজের পাশ দিয়ে যাইতেছি, কিন্তু পদ্মা সেতুর এই লোহার ব্রিজটা শেষ। এখন হলো গিয়ে আপনার মানে ইসের রাস্তা আর কি, এটাও ব্রিজ কিন্তু এটা ২ পাশে রেলিং, ছোট রেলিং দেওয়া। আর ওইটা হলো গিয়ে লোহার এক্সপ্রেস দেওয়া, অনেক বড় হাইটের। আপনার ওর উপর দিয়ে আবার রাস্তা, কি মজা একটা যে উপর দিয়ে যাইতেছে বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার, আর নিচ দিয়ে আমরা যাচ্ছি ট্রেনে। এটা একটা মানে এরকম বুদ্ধি মাথায়, আসলে কি বলবো, বাঙালিদের মাথায় সবসময় চোরা বুদ্ধি থাকে। আর চীন, চায়না, জাপান, ওদের মাথায় অন্যরকম বুদ্ধি থাকে। ওরা আসলে আপনারা যেটা কখনো কল্পনায় ভাবতে পারেন নাই, ওরা কিন্তু সেই জিনিসটা বাস্তবতা করে দেয়। এই কারণে ওদের থেকে আমরা অনেক পিছায় আছি। আশা করি বাংলাদেশের মানুষের যে বুদ্ধি আছে ওদের থেকে ভালো বুদ্ধি আছে। এরা কিন্তু ভালো বুদ্ধিটা ভালো কাজে লাগায় না। দোয়া করবেন সবাই যাতে এরা ভালো বুদ্ধিটা ভালো কাজের জন্য লাগাইতে পারে। তাইলে মনে করেন আমাদের দেশটা অনেক আগায় যাবে। যেহেতু আমাদের দেশটা অনেক আগায় গেছে। ইন্ডিয়ায় এখনও মনে করেন যে 4G ভালোমতো কোনো জায়গা পায় না, ভালোমতো চলেও না। 5G চলে আসছে কিন্তু 4G ভালোমতো চলে না। সেই হিসেবে আমাদের অনেক পিছায়ে থাকার কথা। কিন্তু আমরা এখনও 4G ভালোমতো চালাইতে পারতেছি। এই কারণে সবাইরে অনেক ধন্যবাদ দেই যারা এই সমস্ত কাজগুলো করছে। আর আমাদের বাংলাদেশটা অনেক আগায় যাচ্ছে।
যেহেতু আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে থাকার কথা, সেই হিসেবে আমাদের বাংলাদেশ হিসেবে অনেক কিছু আগায় যাইতেছে। দোয়া করি আরও অনেক আগাক, সব কিছুই ভালো মতো থাকুক, ভালো মতো চলুক, এতে আমাদেরই ভালো। আমার আপনার টাকা দিয়েই হচ্ছে, এখন আমার আপনার ভালোর জন্যই করতেছে। দোয়া করবেন সবসময় যাতে এরকম আরও ভালো ভালো কাজ করতে পারে, যাতে আমাদের অনেক উপকার হয়, আমাদের টাইমটাও বাঁচে, আমাদের যাতে টাইমের মূল্যায়ন দিতে পারি আমরা। এই তো পদ্মা সেতু শেষ করলাম, এখন রাস্তায় যাচ্ছি। এটা রাস্তা দিয়ে ট্রেন রাস্তা, আর পদ্মা সেতুর রাস্তা শেষ করলাম। কি একটা মজা লাগলো বলেন তো? মজা তো লাগে আপনাদের, কিন্তু কষ্টটা হলো আমার। যে কষ্ট করে মনে করেন যে আপনাদের এই ভিডিওটা দেখানো, অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে মনে হয় আরেকটা কোন রেল স্টেশনে আসছি, বেশ সম্ভব এটা শিবচর স্টেশন। এখানে বেশি একটা মানুষ নাই, এখানে বেশি সময় দিব না হয়তো, যেহেতু এখানে আপনার যাত্রী নাই, এখানে কেউ নামবেও না। এটা শিবচর, শিবচর স্টেশন শেষ করে চলে যাচ্ছি। না সরি, এটা শিবচর না, এটা আপনার এখানে তো দাঁড়ায় নাই, মনে হলো বেশম্ভব পদ্মা, এখানে লেখা ছিল পদ্মা। যেহেতু শিবচরের পরের স্টেশনটা লাগে শিবচর, এটা পদ্মা। হ্যাঁ, যেহেতু আমার পরে লাগে পদ্মা, তারপরে শিবচর। ভুল হয়ে গেছে, মিস্টেক। ভুল বলতে তো মানুষেরই হয়, ভুল হইলে ক্ষমা করে দেবেন। আমরা এখন যাচ্ছি হলো গিয়ে আপনার শিবচর যাব, এরপর হলো গিয়ে শিবচর স্টেশন। রোদের তাপ এরকম এসে লাগতেছে, মনে করেন যে শরীর পুড়ে যাইতেছে, কিন্তু আবার এদিকতে বাতাস, প্রচুর বাতাস, বাতাস এসে লাগতেছে, আবার এদিকতে রোদের তাপ এসে লাগতেছে। দুইটাই খুবই ভালো লাগতেছে। এই ভালো লাগাটা এই সময় সার্থক হবে আপনারা যে সময় একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরো ভিডিওটি দেখবেন, সেই সময় আরও ভালো লাগবে। এই রোদে পুরা এটা কিছুই মনে করব না যদি আপনারা একটা লাইক দেন, একটা রিয়াক্ট দেন। ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই ভালো হয় নাই, আপনার এই জিনিসগুলো ভুল আছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই জিনিসগুলো সংশোধন করার চেষ্টা করব। হয়তো মোবাইল দিয়ে ভিডিও করা অনেক কিছু আপনাদের ভালো নাও লাগতে পারে, যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করা না, মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা, এখানে অনেক সময় অনেক জায়গা আপনার ভালো হইতেও পারে, খারাপ হইতেও পারে। এখন একটা লোক তো সব কিছুই ভালো করা যায় না, এখন সবার কাছে ভালো থাকতে পারে না। এখন কিছু লোকের কাছে খারাপ লাগলেও কমেন্ট করবেন ভাই যে আপনার ভিডিওটা কিন্তু ভালো হয় নাই। আশা করব সেই ভিডিওগুলো আরও ভালো করার, আরও কোয়ালিটিফুল ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। এই যে ছোটোখাটো ব্রিজগুলো করছে, ব্রিজের চারপাশ দিয়ে কত সুন্দর করছে, যাদের আশপাশে বাড়ি আছে তারা কত সুন্দর উপভোগ করতে পারে, ব্রিজের কাছে এসে বসে, ব্রিজের নিচে বসার সিস্টেম আছে, সাইড দিয়ে রেলিং করেছে কত সুন্দর হাতল দিয়ে, মানে পরিবেশ মোটামুটি কথা অনেক সুন্দর করছে। এই সব রাস্তা কিন্তু সেনাবাহিনীরা করছে, ব্রিজটা করছে চায়না দিয়ে, কিন্তু এইসব রাস্তা সব সেনাবাহিনীরা করছে। এটা আপনার না দেখে বলবো না, আগেই মিস্টেক হয়ে যায়, দেখে তারপর বলবো এটা কোন স্টেশন, যেহেতু বারবার খালি ভুল করে ফেলায়। এটা 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 শিবচর, শিবচর স্টেশন পার হইলাম। শিবচর স্টেশনও মোটামুটি ভালো, কিন্তু অত ভালো করে নাই, ভালো করছে লাগে সবাই তো খালি সব কিছুর ভিডিও দেখায়, আমার ভিডিওটা একটু দেখাইলাম। আপনার মাওয়ার আগে, হ্যাঁ মাওয়ার কিছু দূর আগে একটা স্টেশন করতেছে, হয়তো কি স্টেশন আমি বলতে পারবো না, ওইখানে কোনো লেখা পাইনি। স্টেশনটা এত বড় করতেছে,
আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই স্টেশনটা আর কি খুবই বড় করতেছে, আর স্টেশনের গেট আপটাও করছে অন্যরকম একটা গেট আপ। কমপ্লিট হইলে হয়তো দেখতে পারবেন। পুরো উপর দিয়ে মানে এত দারুণ করছে। এই মোড়টা ঘোরার পরেই মনে হয় স্টেশনটা চলে আসবে। দেখেন এই যে আস্তে আস্তে ট্রেনের মানে অনেক সময় পাথর মাথর সেটে, আপনারা অবশ্যই ট্রেনের লাইনের পাশে দাঁড়াইলে অবশ্যই চেষ্টা করবেন একটু দূরে দাঁড়ানোর। অনেক সময় কিন্তু এইখান থেকে পাথর মাথর সেটে, পাথর মাথর ছিটলে কী হয়, অনেক সময় দেখা গেলো বুলেটের মতো এসে এসে এক একটা আপনার গায়ে লাগে, গায়ে লাগলে অনেক সময় মাথা ফেটে যায়, পাও কেটে যায়। এই কারণে চেষ্টা করবেন একটু দূরে থাকার। অত সাহস দেখানো ভালো না, বিপদ কয়ে বলে আসে না, যে কোনো মুহূর্তে একটা বিপদ আসতে পারে। ওই যে আরেকটা ব্রিজ পার হব, এটাও লোহার ব্রিজ, এটাও মোটামুটি ভালোই বড়। হয়তো আপনাদের রাস্তাঘাট আমি অনেক কিছু চিনি না, আশপাশে বলতে পারি না যে এটা এই এলাকা এটা ওই এলাকা। যারা এই এলাকায় আছে তারা হয়তো চিনতে পারে যে এটা ওই এলাকা এই এলাকা, আমি হয়তো এটা বলতে পারি না। এটা হয়তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে সব কিছু জেনে শুনে হয়তো আপনাদের জানানোটা উচিত, কিন্তু আমি সব কিছু না জেনে শুনে আপনাদের জানাইতেছি। তারপরেও সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এমন একটা লোক তো সব কিছু জেনে আসে না, আর সব কিছু জানেও না। আমি জানি না, যতটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যতটুকু জানি ওইটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। অনেক অনেক বক বক করেছি, অনেক কথা খরচ করছি, এতক্ষণ অনেক কথা বলছি, এর ভিতরে অনেক কিছু হয়তো ভুল হয়ে গেছে। আপনাদের মাঝে হয়তো সেটা ভালো নাও লাগতে পারে, হয়তো সেটা সাইড করে রাখবেন। আর যেটুকু ভালো লাগছে ওইটুকু হয়তো তুলে ধরার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ওই যে অনেকজন রাস্তার পাশে দিয়ে, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। কোনো সমস্যা হইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ছোটো মানুষ, বারবার বলি একটা কথাই যে আমি অনেক ছোট মানুষ, আমি কিন্তু অত বড় না, আমি খুবই ছোট বাচ্চা মানুষ একজন। আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, আর আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আরও অনেক কিছু ভালো দেওয়ার চেষ্টা করব। এই যে সেই যে রেল স্টেশনের কথা বলছি, সেটা বলতে বলতে সেইখানে চলে আসছি। এটা কিন্তু অনেক বড় একটা রেল স্টেশন, এখানে কাজ চলতেছে, কাজ এখনও কমপ্লিট হয় নাই, হয়তো অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে। এই রেল স্টেশনটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এইখানে যে কত হাজার কোটি টাকা খরচ করতেছে তার কোনো হিসেবের বাইরে। দেখছেন কি অবস্থা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সিস্টেম করছে এখানে। কমপ্লিটের পরে না হলে কত সুন্দর দেখা যাবে আরও। অবশ্যই ভিডিও